আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অটোডেস্ক আটকাম একদম শুরু থেকে শুরু করা যায়। সেক্ষেত্রে আমরা ফার্স্টে অটোডেস্ক আটকাম ডাবল ক্লিক করে ওপেন করব। তারপরে এখান থেকে নিউ মডেলের ক্ষেত্রে ডাইমেনশন আপনার যার যে রকমের দরকার সে সেরকমই নেবে। হোয়াইট 50 এবং হাইট 50 দিলাম আমি। রেজুলেশন বেশি নিলে সবসময় ভালো আউটপুট আসে। সেক্ষেত্রে রেজুলেশন যার যেভাবে দরকার সেভাবে নিতে পারে। এখানে ইঞ্চি এবং বেশিরভাগ লোকজন আপনার থেকে কাজ করে, তো আমি নেওয়ার পরে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে তারপরে এখানে আমাদের 3D ভিউ এবং 2D ভিউ। তো 3D ভিউ এবং 2D ভিউ আপনি যে কাজটা করবেন সেটা 3D দেখতে গেলে এখানে যখন 3D আসবে, আমরা যখন অ্যাডভান্স ভিডিও দেখব তখন এই বিষয়টা আরও ডিটেলসে বুঝতে পারবেন। আপনার ফার্স্টে যে উইন্ডোজ এবং টুলসগুলো দেখতেছেন এগুলা পরিবর্তন করা যায়, একদম পুরনো যে আটকাম ছিল ওইভাবে করা যায়। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ লেআউট থেকে ক্লাসিক করলে একদম পুরনো যেভাবে ছিল আটকাম এর আগের ভার্সনগুলো ওইভাবে হয়ে যাবে। তারপরে লেআউট থেকে স্ট্যান্ডার্ড করলে স্ট্যান্ডার্ড মোড, এটা উইন্ডোজ লেআউট অ্যাডভান্স করলে অ্যাডভান্স মোড এভাবে আসবে। সেক্ষেত্রে আমি প্রেফার করব স্ট্যান্ডার্ড মোডটাই বেটার কাজ করার জন্য। মানে সকল টুলসগুলো একদম ওপেনলি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু টুলস হাইট থাকে মোটামুটি, এছাড়া সবগুলোই দেখা যায়। তারপরে আপনার আসে ভিউ থেকে শো অরিজিন পয়েন্ট। আপনি কাজ করবেন, কাজ কোথা থেকে শুরু হবে সেটা নির্ভর করে এইটার উপরে অরিজিনটা আপনি হাইরও করে রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তারপর আমরা এখন একটা অবজেক্ট নেব। অবজেক্ট নেওয়ার পরে এখান থেকে অবজেক্ট নেব, নেওয়ার পরে জুম ইন এবং জুম আউট দেখব। জুম ইনের ক্ষেত্রে আপনার মাউসের কার্সরটা আপ অ্যান্ড ডাউন করলেই জুম ইন জুম আউট হবে। আপনি যদি স্পেসিফিক কোনো স্থানকে যদি জুম আউট করতে চান সেক্ষেত্রে মাউসের কার্সর এখানে নিয়ে এইটাকে ফোকাস করে, এই কর্নারটা ফোকাস করে আমি এখন যদি মাউসের কার্সরটা আপ ডাউন করি সেক্ষেত্রে এইভাবে জুম ইন এবং জুম আউট হবে। সিলেকশন, তারপর আসে সিলেকশন। আপনার সিলেকশনের ক্ষেত্রে মাউস এভাবে ড্র্যাগ করলেও সিলেকশন নেওয়া যায়। আর আপনি যদি 2টা বা 3টা বা তার অধিক অবজেক্ট সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ফার্স্ট এইটা করবেন, সেকেন্ড এইটা করবেন। ফার্স্টেরটা ছেড়ে দিতেছে সেক্ষেত্রে ফার্স্টেরটা সিলেক্ট করার পরে শিফট প্রেস করে সেকেন্ডটা সিলেক্ট করবেন, তাহলেই 2টা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর ফাইলটা সেভ অ্যাজ বা সেভ করলাম 1 2 3 4। ফাইলটা সেভ করার পরে আমরা এখন ফাইলটা ওপেন করব। ফাইল ওপেন 1 2 3 4 যে ওপেন। আজকে এই পরবর্তী